বন্ধুরা নমস্কার। বিষয় নিজের দাম। বন্ধুরা, সব জিনিসের মতো না, আমাদের জীবনেরও মূল্য বা দাম আছে। প্রশ্ন হলো, সেই দাম কিভাবে নিরূপণ করা হয়? আমি খুব শিক্ষিত, নামি দামি, সেলিব্রিটি, বড় কোনো প্রফেশনাল না। বন্ধুরা, আমরা সমাজের সংসারের মধ্যে যদি আমরা বিভিন্ন মানুষের, মূল্যবান মানুষের সন্ধান করতে থাকি, তাহলে দেখব যে নাম, যশ, অর্থ, তার প্রফেশন, এগুলোর বিনিময়ে তাকে মূল্যায়ন করা হয়নি। মূল্যায়ন করা হয়েছে সংসার এবং সমাজে তার কি অবদান আছে। একটা প্রচলিত কথা আছে, এরকম বলে যে বেল পাকলে কাকের কি। অর্থাৎ বেলটা তো পেকেছে, কাক কি করছে? ঠকঠক করে শক্ত যে কভার বেলের, তাতে ঠোকরাচ্ছে, কিন্তু বেলের আস্বাদন সে পাচ্ছে না। তো আমরা সমাজে কিছু মানুষ আছি, হয়তো খুব নামডাক আছে, নাম যশ আছে, অনেক অর্থের মালিক, বহু মানুষ চেনে, কিংবা অনেক বড় চাকুরে। কিন্তু বন্ধুরা, সমাজে যদি তারা কোনো কাজেই লাগলো না, কি হবে তার ওই উপাধিতে? ইউজলেস, পাকা বেলের মতো। এই জন্য কিছু মানুষ তার শিক্ষার সঙ্গে সঙ্গে না এটি শিখে নেন যে সমাজে না আমাকে অপরিহার্য করে তুলতে হবে, নিজেকে আমি এমনভাবে গড়ে তুলব যে মানুষ যেন সংসারে, সমাজে আমাকে যেন সে প্রয়োজন বলে মনে করে, সমাজের একজন অপরিহার্য জীব বলে মনে করে। সেটি কিভাবে সম্ভব? মানুষের সেবায় নিযুক্ত করা নিজেকে। মানুষ যেন বুঝতে পারে যে এই মানুষটি সদা যেন মানুষকে সেবা করবার জন্য, মানুষকে উদ্ধার করবার জন্য যেন সব সময় তৈরি হয়ে রয়েছে। এই মানুষটির কাছে গেলে আমি উদ্ধার হয়ে যাব, এর কাছে গেলে আমি ত্রাণ পাব, এর উপায়টি জানা আছে, গেলেই সে আমায় বিপদ মুক্ত করে দেবে। সমাজে এবং সংসারে যখন মানুষ নিজেকে এইভাবে গড়ে তুলতে পারে না, যে মানুষ সব সময় তাকে চাইছে, তার অভাবকে সে ভীষণভাবে অনুভব করছে। তার কারণ কি? তার কাছে গেলে সে ত্রাণ পাবে, সে সেবা পাবে, উপকার পাবে, বুদ্ধি পরামর্শ পাবে, সব রকম সহযোগিতা পাবে। এমন ভাবে তাকে অপরিহার্য করে তোলে। বন্ধুরা, আমরা যদি
এইভাবে নিজেকে তৈরি না করতে পারি না, that life is totally useless. নিজে ভালো খেলাম, ভালো থাকলাম, বিলাসিতার মধ্যে জীবন কাটালাম, কি হবে তাতে? কিচ্ছু না, এক অভিশপ্ত জীবন। কিন্তু নিজের সুখ স্বাচ্ছন্দ্য যখন অন্যের মধ্যে বিলিয়ে দেওয়া যায় না, অন্যকে যখন নিজের মধ্যে গ্রহণ করা যায়, তখন সে জীবনের স্বাদই আলাদা, অমৃতময় হয়ে ওঠে সে জীবন। সে প্রতি মুহূর্তে এমন আনন্দ ঘন মুহূর্তের মধ্যে সে জীবন বিতাতে থাকে না যে তার জীবনে কোনোদিন কোনো অভাব অনটন হয় না। মানুষ তার মূল্যায়ন করে তার সেবার মাধ্যমে, সমাজের প্রতি তার কন্ট্রিবিউশন তার মাধ্যমে। এমন মানুষ বড় ধন্য। কিন্তু এটি করতে যে শিক্ষার প্রয়োজন, সেটি ঘরে বসে থাকলে হবে না। মানুষকে দেখতে হবে, মানুষের দারিদ্র্য, তার দুঃখ কষ্টকে দেখতে হবে, তাহলেই সেটি সম্ভব। এবং সেটি হলো জীবনের প্রকৃত মূল্য। নমস্কার বন্ধুরা।